একদিন সকালে টুনি পাখি ও তার ছোট্ট ছানা টুই টুইকে নিয়ে খাবার খুঁজছিল। হঠাৎ টুই টুই আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, মা, ও মা, দেখো দেখো, একটা ডাবগাছ কেমন করে উঠছে, দেখো। বলিস কি রে মা, ডাব আবার উড়ে নাকি? হ্যাঁ, কোথায় কোথায় উঠছে? আমিও দেখতে চাই। আমি তো বলেছিলাম এই বনে অদ্ভুত ঘটনা ঘটবে। তুমি না সবসময় আজগুবি কথা বলো। তোমার এই আজগুবি কথা বলার অভ্যাসটা আর গেল না। আন্টি একদম ঠিক বলেছে। আচ্ছা বাবা, আমরা কি এর পেছন পেছন যাবো? হ্যাঁ মা, আমরা অবশ্যই যাব। কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি। তাহলে আর দেরি কিসের, চলো সবাই আমরা ওই বাতাসে ভেসে যাওয়া ডাবটার পিছু নেই। এরপর সবাই মিলে সেই উড়ন্ত ডাবের পিছু নিল। যেতে যেতে উড়ন্ত অবস্থায় মিঠুটিয়ার সাথে তাদের দেখা হয়ে যায়। আরে আরে, তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ? কোথাও কি অফুরন্ত খাবারের খোঁজ পেয়েছো নাকি? আরে আমাকেও সাথে নিয়ে যাও। আরে মিঠু, বেশি কথা বলতে পারবো না, সামনে তাকিয়ে দেখো, ডাব উড়ে যাচ্ছে। আমরা ওই ডাবের পিছু নিয়েছি। আর কোনো প্রশ্ন করো না তো, চলো আমাদের সাথে চলো। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল ডাবটা একটা পুরনো গাছের উপরে এসে থামলো। ওরে বাপরে বাপ, এটা তো কোনো সাধারণ ডাব নয়, মনে হচ্ছে এর ভিতরে কিছু একটা আছে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা এখানে একা নই। তাছাড়া তোমরা আমার সাহস সম্পর্কে খুব ভালো করেই জানো। হ্যাঁ হ্যাঁ, জানি তো, পেঁচা দাদা দৌড়ানি খেয়ে 3-3 বার পালিয়েছো। দেখো সুন্দরী, তুমি সবার সামনে এভাবে কথাটা না বললেও পারতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পিছে পিছে দেখো হোতা হ্যাঁ ক্যা। এরপর কালুয়া সাহস করে সেই ডাবের কাছে গিয়ে ঠোকর দেয়। আরে আরে, এটা তো একটা ঘর। ঠোকর দিতেই কেমন দরজা খুলে গেল। হ্যাঁ বাবা, এটা একটা উড়ন্ত ডাবঘর। কি মজা, কি মজা। সত্যি সত্যি ভীষণ অবাক লাগছে। চলো আমরা এর ভেতরে ঢুকে দেখি কি আজব কাণ্ড রে বাবা। কি, আমার সাহস দেখলে তো? বলেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, সত্যি কালুয়া দাদার সাহসের তারিফ করতেই হয়। তারিফ না ছাই, পেঁচা দাদার দৌড়ানির কথা ভুলে গেলে বুঝি? না না, কালুয়া দাদা আজকে সত্যি সাহসের পরিচয় দিয়েছে। চলো এবার সবাই মিলে আমরা ভিতরে যাই। চলো চলো। এরপর তারা সবাই মিলে ডাব ঘরের ভেতর প্রবেশ করে। আরে বাহ, কি চমৎকার ডাব ঘর! কালুয়া, আমি কিন্তু এখানেই থাকতে চাই, বুঝেছো? দেখো দেখো, কি সুন্দর বিছানা, জানালা, রান্নাঘর, আবার দেখো লাইব্রেরিও আছে দেখছি। ঠিক তখনই তারা ঘরের মাঝখানে একটা জলজলে মানচিত্র দেখতে পেল। মানচিত্রে লেখা ছিল যে সত্যিকারের বন্ধু সেই কেবল এই ঘরের রহস্য জানতে পারবে। এমন সময় হঠাৎ পুরো ডাব ঘর কাঁপতে শুরু করলো এবং আবার আকাশে উঠতে লাগলো। ও মা, আমার প্রচন্ড ভয় করছে মা। আমার আবার কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। ভয় পাস না রে মা, তোর বাবা, তোর আঙ্কেল আন্টি সহ আমরা সবাই তো এখানে আছি। তাহলে তোর ভয় কিসের বল? আমাদের কিচ্ছুটি হবে না মা। হ্যাঁ মা, দেখা যাক কি হয়। আমরা তো আছি নাকি? টুই টুই, এই কালুয়া থাকতে কোনো ভয় নেই। আমরা সব ভয়কে জয় করব, দেখে নিও। এরপর ডাব ঘরটি উঠতে উঠতে এক বিশাল নদীর কাছে চলে এলো। ঘরের ভেতর থেকে দরজা দিয়ে তারা একটি জালে আটকা পড়া কবুতরকে দেখতে পেল। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে জালে আটকা পড়েছি। কেউ কি আছো? সাহায্য করো, আমাকে সাহায্য করো। আরে আরে, আমি যা দেখছি তোমরাও কি তা দেখছো? হ্যাঁ, সেটা তো আমিও দেখছি, কিন্তু এসব কি ঘটছে আর হচ্ছেটাই বা কি? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা রহস্য খুঁজবো নাকি ওকে বাঁচাবো? আমরা ওকে বাঁচাবো, কারণ বিপদে কাউকে সাহায্য করা সবচেয়ে পুণ্যের কাজ। এরপর তারা সবাই মিলে কবুতরকে মুক্ত করলো আর সঙ্গে সঙ্গে মানচিত্রে একটি তারা জ্বলে উঠলো। আমার মনে হচ্ছে ভালো কাজ করলে রহস্যের পথ খুলছে। ঠিক তাই, আমরা এবার একটি পাহাড়ের চূড়ায় এসেছি, দেখো তোমরা। এবার তারা দেখে
কেউ কি আছো? আমাকে সাহায্য করবে? আমার ডানায় কাটা ফুটেছে, আমার খুবই অসহ্য লাগছে, সাহায্য করো, সাহায্য করো। কালু আঙ্কেল, এবার তুমি বুঝছি একটু ভয় পেয়েছো, কিন্তু ভয় পেলে তো চলবে না, সেটা তো তুমি বলেছিলে। ওনাকে সাহায্য করতে হবে। চলো কাকু, চলো, আর দেরি করা যাবে না। তারা সবাই মিলে ঈগলের ডানা থেকে কাঁটাটা বের করে দিয়ে ঈগলকে নিয়ে ডাব ঘরে গেল। আর সঙ্গে সঙ্গে মানচিত্রে দ্বিতীয় তারা জ্বলে উঠল। ঘরটা আবারও উড়ে এক রহস্যময় দ্বীপে পৌঁছালো। আর তারা দেখতে পেল তোমরা এখানে এসো, সবাই দেখো, ওই যে তালা দেওয়া একটা পুরনো সিন্দুক দেখা যাচ্ছে। দেখে যাও, দেখে যাও, কি অদ্ভুত কাণ্ড রে বাবা, দেখে যাও তোমরা। আরে আরে, তাই তো তোমরাও সবাই দেখো। শুধু শুধু সিন্ধুকের দিকে তাকিয়ে থাকলে চলবে না, তাতে সময় অপচয় হবে। আমরা বরং মানচিত্রে গিয়ে দেখি আর কোনো সংকেত পাই কিনা। সিন্ধুকটা নিয়ে চলো। কালু আঙ্কেল, বাবা, সিন্ধুকটা তোমরা ধরো। এরপর তারা ঘরের ভিতরে গিয়ে মানচিত্রের দিকে তাকাতে দেখে সেখানে লেখা আছে বন্ধুত্ব, সাহস ও সাহায্য, এই তিন শক্তি থাকলে তবেই তালা খুলবে। হ্যাঁ বন্ধুত্ব আছে, হ্যাঁ বন্ধুত্ব আছে, আর বন্ধুত্ব আছে বলেই এত দূর পর্যন্ত আসতে পেরেছি। সাহসও আছে, আমরা ভয় করি না, জয় পেতে পছন্দ করি। সাহায্য তো তোমরা করেছ। তিনজনের মুখের কথা শেষ হতেই তালা নিজে থেকেই খুলে গেল। হায় সৃষ্টিকর্তা, এ কি অদ্ভুত কাণ্ড! সিন্ধুকের ভেতরে সোনা দানা মণিমুক্ত যে কিছুই নেই, শুধু একটা কিনা চিরকুট পড়ে আছে। দেখি তো চিরকুটটাতে কি লেখা আছে। পৃথিবীর সবচেয়ে বড় ধন হলো সত্যিকারের বন্ধুত্ব ও ভালোবাসা। তাহলে তো আসল ধন তো আমরা নিজেরাই। হ্যাঁ হ্যাঁ, তোমরাই এই ঘরের যোগ্য মালিক। এখন থেকে এটি বন্ধুত্বের সাহায্যের জন্য নানান বনে উড়ে যাবে। এই কথা বলতেই ডাব ঘর আগের চেয়ে আরো সুন্দর হয়ে উঠল, আর আরো সুন্দর জাদুকরি ডানা গজিয়ে গেল। আজ থেকে তাহলে আমরা উড়ন্ত ডাব ঘরের রক্ষক। আজ থেকে আমি মিথ্যা বড়াই করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে না হয় দেখা যাবে। সূর্য ডুবে যেতে লাগলো। উড়ন্ত ডাব ঘর ধীরে ধীরে আকাশে উঠছে। আমরা সবাই আবার নতুন অভিযানে আসবো। এরপর থেকে এই ডাকঘরের কথা পুরো বনে ছড়িয়ে পড়তে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি দেখছো তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।